আপনাকে ধন্যবাদ। আপনি একটু আগেও দেখেছেন বোধহয় ঢোকার আগে বাইরের কিন্তু লোকজন আমার বসা আছে। এরা আমার বিশ্ববিদ্যালয়ের একটা অফিস, কিন্তু তারা বাইরের লোকজন, এলাকার লোকজন এখানে তারা বসে আছে। তাদের একটা প্রত্যাশা ডেফিনেটলি আমাকে নিয়ে, কেননা আমি যখন বিএনপির মানে সম্পাদক হিসেবে আমাকে দল আমাকে বানিয়েছে, তখন থেকেই এলাকার লোকজন একজন আশাবাদী হয়ে আসছে যে এলাকায় উন্নয়নের জন্য, এলাকার অবহেলিত এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অ্যাটলিস্ট একজন মানুষ অবদান রাখতে পারবে, যে মানুষটি শিক্ষিত, যে মানুষটি রাজনৈতিকভাবে সমাজে অত্যন্ত গ্রহণযোগ্য, তেমন লোককেই সবাই চায়। কিন্তু এলাকার নেতৃত্বে কিছুটা সংকট আছে বলে তারা আমাকে এভাবে ভাবছিল। কিন্তু দল যে আমি হতাশ হয়েছে তা বলবো না, দল হতাশ করছে এমন কিছু আমি এখনও দেখি না। কেননা দল যে সিদ্ধান্ত পুরোপুরি আমাদের কাছে চলে আসছে এমন সিদ্ধান্ত আমরা পাইনি। শুনতে পাই যে কাউকে হয়তো আমাকে বাদ দিয়ে কাউকে নমিনেশন দিবে বা এরকম কথা শোনা যাচ্ছে, বা এরকম একটা আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি। কিন্তু এটা দলের ব্যাপার, কারণ দলটি জনাব তারেক রহমান সাহেবের, দলটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। এই দলে আমরা সামান্য কর্মী মাত্র। আমরা আমাদের মতো এরকম লাখো লাখো কর্মী, কোটি কোটি কর্মী সমন্বয়ে এই দলটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে অবস্থান নিয়েছে। এটা আমার মতো একজন ব্যক্তির কাছে চাইতে দলের যে চিন্তা, দলের যে ভাবনা, দল যেভাবে ভাববে, সেটা আমার ব্যক্তি ভাবনার চাইতে অনেক বড় কিছু। এই জন্য বলা হয় ব্যক্তির চেয়ে দল বা দলের চেয়ে দেশ বড়। আমার ক্ষুদ্র চিন্তা বা আমার এলাকার মানুষের ভাবনার চাইতে নিশ্চয়ই দল আরও বড় কিছু ভাবনা ভেবে আছে, যে কারণে দলের সিদ্ধান্ত যা হবে সেটাকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি মেনে নিতে চাই। দলের সিদ্ধান্ত আমার কাছে বড় কিছুই, কারণ আমি যে দলটা করি সেই দলের নেতৃত্বের প্রতি আমি অত্যন্ত আস্থাশীল, শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি দল যা কিছু করবে দলের ভালোর জন্যই করবে, দেশের ভালোর জন্যই করবে, ব্যক্তির ভালোর জন্য কিছু করবে না। এটা আমি এজন্য হতাশ হওয়ার কিছু নাই। যদি কোনো কারণে তারা যদি নমিনেশনে আমার মতো ক্ষুদ্র কর্মীকে নমিনেশন নাও দেয়, তবু আমি মনে করি আমি বিএনপির একজন শিক্ষা সম্পাদক। আগামী দিনের রাজনীতিতে, বিগত দিনের রাজনীতিতে আমার অবদান যা ছিল, আগামী দিনের রাজনীতিতে আরও হয়তো কিছু করতে পারবো। সেটা রেখেই আমি একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করছি। সরকার যদি বিএনপি ফর্ম করে, বিএনপি নিশ্চয়ই আমাদের জন্য আমাদের কাজে লাগাবে, সেটা চিন্তা ভাবনা করেই দল সিদ্ধান্ত নেবে। তো আর বিএনপি যদি আমি সম্পাদক হিসাবে আছি, রাজনীতিতে ভালো অবদান রাখলে, আমার এলাকায় সেই সরকার গঠন করলে সরকারের জায়গা থেকে, আমার দলীয় অবস্থান থেকেও এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অবদান রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি আমার এলাকার ভোটারদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো এই, তারা আপনারা ধৈর্যহারা হবেন না, দলের প্রতি আস্থাশীল হন, দলের প্রতি অনুগত হন, দলের সিদ্ধান্তকে সম্মান করেন। দল যদি যে চিন্তাটা করবে সেইটাকে আমরা অত্যন্ত সম্মান করতে চাই। আমি ধৈর্যশীল হওয়ার জন্য মানে অনুরোধ করব, কারণ ধৈর্যই আমাদেরকে আগামী দিনে ভালো কিছু এনে দেবে বিশ্বাস করি, এবং যা কিছু হয় আগামী দিনে মঙ্গলের জন্য হয়।